হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি বেশ ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগে থাকছে রান্নাঘর খুব তাড়াতাড়ি কিভাবে ক্লিন করা যায়। তো সকাল সকাল রান্না উঠিয়ে দিয়েছি। অন্যান্য দিনের মতন আজকেও কিন্তু সকালবেলা উঠে সব বাসি কাজকর্ম কমপ্লিট করার পরে কিন্তু আগে পুজোটা সেরে নিয়েছি। আর পুজোটা সেরে নেওয়ার পর সোজা চলে আসি রান্নাঘরে। তো রান্নাঘরে কি করছিলাম সব তোমাদের সাথে শেয়ারও করলাম। তো সবার ফার্স্ট ম্যাগিটা বানিয়ে মাম্মামকে দিয়ে দিলাম। তারপরে আজকে যেহেতু আমাদের নিরামিষ শুক্রবার, তাই কিন্তু ডালের বড়া দিয়ে আলুর একটা সবজি করলাম, আর সাথে লাউ শাক। তবে লাউ শাক এখন শেষের দিকে, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সেটাতে কোনো রাসায়নিক সারও নাই। তাই কিন্তু এইসব শাকসবজির টেস্টই একটু অন্যরকম হয়। তবে লাউ শাকটা এমনি খুবই পছন্দ। তো আজকে এগুলোই করলাম, আর সাথে করেছি কিন্তু একটু টমেটোর চাটনি। তো টমেটো বলতে ছোট টমেটোটা আছে না, সেই টমেটোটার চাটনি করেছি। সাথে একটু পাঁপড় ভেজে নিয়েছি, কেননা নিরামিষের দিন একটু ভাজা টাজা না হলে না ভালো লাগে না, আর চাটনিটা থাকলে খাওয়াটা বেশ জমে। যেহেতু ওয়েদারটা প্রচণ্ড গরম, তাই কিন্তু একদম হালকা রান্নাবান্না চলছে। আর রিচ রান্না তো একদমই নয়, যাতে পেটের কোনো প্রবলেম না হয়, তাই কিন্তু হালকা রান্না আমাদের সবারই খাওয়া খুব দরকার, বিশেষ করে এই গরমে। তো রান্নাবান্নাটা শেষ করার পরে কিন্তু আমি ওভেনটাকে ভালোভাবে মুছে রাখছি। আর দেখতে পাচ্ছ ওভেনের নিচে কিন্তু একটা কাগজ দিয়ে রেখেছি। কাগজটা কেন দিয়েছি বলো তো? আর এই কাগজটা মোটা, তো কোনো জল বা ভাতের ফ্যান উতলে পড়লে নিচে যে থাকা প্লাস্টিকটা আছে সেটা ভিজে যাবে না, নষ্ট হবে না। আর ওইদিকে টিনে একদম তরকারির তেলগুলো সব ছিটকে ছিটকে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই কিন্তু আমি ওই খাবারটা ওভাবে দিয়েছি। তাহলে আমার আর ওই প্লাস্টিকটা তুলে বারবার পরিষ্কার করতে হবে না, আর সাবান দিয়ে একটু ভালো করে ধুইলে না খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। আর সেই কারণেই কিন্তু আমি এই বুদ্ধিটা করেছি। তবে বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো। আর আমার তো খুব ভালো লাগছে, কেননা যখন একদম খুব চলবে না, তখন ওটা আমি তুলে ফেলে দিয়ে আবার নতুন কোনো কাগজ পেতে দেব। তারপরে আলমারিটার উপরটা একটু ভালোভাবে একদম মুছে নিলাম, আর আলমারির উপরেও একটা কাপড় দিয়েছি, যেহেতু আমাদের রান্নাঘরটা ছোট। আর রান্নাঘরটাকে না একদম চেঞ্জ করে দিয়েছি। রান্নাঘরে থাকা যে একটা বিছানা ছিল, সেটাকে তুলে দিয়ে নিজের মতন করে সাজিয়ে নিয়েছি। তবে এইভাবে রান্নাঘরটা সাজানোর পরে আমার ভীষণ ভালো লাগে, আর আমার খুব সুবিধা হয়। তো দেখো, যেগুলো কিন্তু আমার খুব দরকারি, আর সেগুলো কিন্তু আমি উপরে রেখে দিয়েছি যাতে হাতের নাগালে পেয়ে যায়। আর এইদিকে দেখো মিক্সিরটার ভিতরটাকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। তবে ভাত সবজি সব কিছু কিন্তু আমি এইভাবে রেখে দিচ্ছি, যেহেতু এখন সবারই খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা কেউ খাবো না। তাই আমি সব কিছু গুছিয়ে একদম ঝেড়ে মুছে মিক্সিরের ভিতরে রেখে দিচ্ছি। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এই ঝুড়িটা কিন্তু আমি রান্নাঘরে নিয়ে এসেছি। আগে কিন্তু আমাদের রান্নাঘরে ঝুড়িটা ছিল না, এমনি বাইরেই রেখে দেওয়া ছিল। তো ঝুড়িটাকে ভালোভাবে ধুয়ে মুছে রান্নাঘরে নিয়ে এসেছি, তাহলে না আমার দরকারের অনেক জিনিস আমি হাতের নাগালে পেয়ে যাব, আর হাতের নাগালে রাখতেও পারবো। তাই সবার নিচটাতে রেখে দিয়েছি আদা, পেঁয়াজ আর রসুন। আর একদম উপরটাতে আমি রাখছি যেগুলো আমার রান্নাতে দৈনন্দিন ব্যবহার হয়, সেগুলোই রাখছি। মাঝখানটাতেও রেখেছি যেগুলো আমার খুব কম ব্যবহার হয় সেগুলো। তো দেখো বান্না কমপ্লিট, খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট। রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম, তারপরে চলে এলাম কলের পাড়ে বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিতে। যেহেতু সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, তাই বাসনগুলো একদম কলের পাড়ে নিয়ে এসে জল দিয়ে রেখেছি। ওই দিকটা মোটামুটি গুছানো কমপ্লিট করার পরে কিন্তু আমি এইভাবে বাসনটা ধুয়ে নিচ্ছি। আর বাসনটা ধোয়া হয়ে গেলে কিন্তু আমি আবার রান্নাঘরের কাজ একটু বাকি রয়েছে, পুরো কাজ এখনও কমপ্লিট হয়নি। বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি জায়গা মতন রেখে দেব। আর রেখে দেওয়ার পরে ঘরটা এখনও আমার ঝাড় দেওয়া হয়নি, মোছাও হয়নি। তবে একটা রান্নাঘরে কিন্তু অনেক কাজ থাকে, যদিও আমরা কিন্তু প্রতিদিন রান্নাঘরটাকে গুছানোর পরেও কিন্তু প্রতিটা দিন রান্নাঘরটা এলোমেলো হয়, আর প্রতিটা দিনই কিন্তু রান্নাঘরটা খুব নোংরা হয়ে যায়। তবে একদিন না মুছলেই নয়, রান্নাঘরটা না মুছলে ভালো লাগে না। প্রতিদিন মুছলে খুব ভালো লাগে, কেননা রান্নাঘরেই তো বেশিরভাগটা সময় আমাদের কেটে যায়, তাই না? তবে আমি কিন্তু প্রতিদিন এইভাবে রান্নাঘরটাকে ক্লিন করি, আর রান্নাঘরের কাজগুলো আমি এক এক করে কিন্তু এভাবেই করি। আগে বাইরের কাজ সামলে নিই, তারপরে রান্নাঘরের কাজ, তারপরে
নিজের রুমের কাজ বা মায়ের রুম, বাড়ির বাদবাকি কাজকর্মগুলো। তো অন্যান্য দিন যখন খুব তাল থাকে বা খুব বেশি চাপ থাকে, তখন কিন্তু আমি ঘরের কাজের সাথে সাথে রান্নাঘরের কাজটাও করে নিই। তবে ওইভাবে না আমার মনে হয় অনেকটাই লেট হয়। একটা কাজ নিয়ে থাকলেই খুব তাড়াতাড়ি হয়। ওই যে রান্নাঘরটা আগে ফটাফট গুছিয়ে নিই, তারপরে বেডরুমটা গুছিয়ে নিই, তারপরে বাইরেটা, তাহলে মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়। আর একটা কাজ শেষ না করে আর একটাতে গেলেই মনে হয় কাজের যেন মেলা লেগে গেল, আর কাজ যেন তাড়াতাড়ি শেষই হতে চায় না। তো আমি কিন্তু প্রতিটা দিন এইভাবেই সব কাজকর্ম গুছিয়ে করি। সব কিন্তু আমি নিজের হাতেই গুছিয়ে কমপ্লিট করি। তো জানি না আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। ভালো লাগলে সবাই পাশে থেকো, যারা এখনও আমার পাশে আসোনি তারা ফটাফট আমার পাশে চলে এসো। তো দেখো তারপরে বাসনগুলো নিয়ে আসার পরে প্রথমে কিন্তু জলটা ঝরে নিলাম। ওই যে টেবিলের উপর করে দিয়েছি, জলটা ঝরে যাওয়ার পরে কিন্তু বাসন রাখার ঝুড়িতে এইভাবে রেখে দিচ্ছি। তবে আগে কিন্তু এই ঝুড়িটা ছিল না, মানে ঘরে ছিল তবে তুলে রাখা ছিল। এমনি একটা ছোট গামলার মতন ঝুড়ি ছিল, সেখানে রেখে দিয়েছিলাম। তবে রান্নাঘরটাতে না একদমই রাখার মতন জায়গা ছিল না। আর রান্নাঘরে থাকা যে বিছানাটা ছিল সেটা বের করার পরে মনে হচ্ছে রান্নাঘরে অনেকটা বেশি জায়গা বেরিয়েছে। আর বাসনপত্র রাখারও আমার অনেক সুবিধা হচ্ছে, হাতের নাগালেই পেয়ে যাচ্ছি, এটা একবার ওটা একবার আমার খোঁজার প্রয়োজন হচ্ছে না। তো তারপরে কিন্তু বাসন রাখার পরে আমি বোতলের জলগুলো ভরে রাখছি, যেহেতু ভাত খাওয়ার পরে কিন্তু বোতলের জলগুলো শেষ। আর গরমের দিন তো হাতের নাগালে জল না ফেলে মানে পিপাসা পেলেও খেতে ইচ্ছা করে না, তাই কিন্তু আমি সবটা সময় এভাবে বোতল ভর্তি করে রেখে দিই। আর এইদিকে আজকে আমাদের ডাইনিংয়ের যে কভারটা আছে সেটাকে তুলে কিন্তু আমি ভালোভাবে সাবান দিয়ে টিউবওয়েল থেকে ধুয়ে নিয়ে এসেছি। তো ধুয়ে নিয়ে আসার পরে একটু রোদ্রুতে দিয়েছি, শুকিয়ে গেছে দেখলাম, তো এনে পেতে দিলাম। তারপরে কিন্তু ওখানে যে ট্রেটা দেখতে পাচ্ছ সেটাতে আমি জলের বোতল রাখার জন্য কিন্তু ব্যবহার করছি। আর টি টেবিলে না ট্রের উপরে জলের বোতলগুলো রাখলেই ভালো লাগে, আমার ভালো লাগে। আর সাথে চেয়ারগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। তারপর সোজা চলে এলাম রান্নাঘরটাকে একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিতে। দেখতে পাচ্ছ কত নোংরা বেরিয়েছে, ধুলোবালি। তো একটা সংসারে কিন্তু কাজের অভাব হয় না, আর কাজ এত পরিমাণে যে সারাদিন ঠিকঠাকভাবে করলে কিন্তু কাজ শেষও হতে চায় না। তবে লাইন মতন যেগুলো আমাদের দৈনন্দিন ব্যবহার হয় বা দৈনন্দিন আমাদের প্রয়োজন, সেসব কাজগুলো কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয়। তবে একদম খুঁটিনাটি তো প্রতিদিন সম্ভব না, তো সেগুলো সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন ক্লিন করতে হয় আমাদের। তো দেখো ঝাড় দেওয়া শেষ, তারপরে কিন্তু আমি ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। তবে এই কাপড়টাতে একটু ফিনাইল দিয়ে নিয়েছি, যেহেতু রান্নাঘরটা সারাদিনে অনেকবার ব্যবহার হয় তাই, আর যেন মাছি মশা না থাকে। তো দেখো রান্নাঘরটাকে কিন্তু গোছানোর পরে কতটা সুন্দর লাগছে, আর এই ঝুড়িতে বাসনগুলো রাখার পরে যেন রান্নাঘরটা অন্যরকম একদম চেঞ্জ হয়ে গেছে। তো ওইদিকে দেখো সব কিছু সুন্দর গুছিয়ে রাখার পরে কত ভালো লাগছে। তো চলো তারপরে কিছু কাপড় আছে সেগুলো এখন আমি ধুয়ে দেব। আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিলাম, তারপরে কিন্তু জামা কাপড় ধুয়ে দিতে আসলাম। তবে রান্নার ফাঁকে কিন্তু আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেটা শেয়ার করিনি, ডাইরেক্ট ধোয়াটাই শেয়ার করলাম। তো মামামের যেহেতু একজন শেষ, তাই শার্টটা আর গাউনটা ধুয়ে শার্টটা কিন্তু আমি একটু উজালার জলে ভিজিয়ে রাখলাম। হালকা উজালা দিয়েছি, সাদা শার্ট তো, আর ছোটো মানুষ, তো শার্টটাতে যেন তিতি না পড়ে এই গরমে, তাই কিন্তু আমি এইভাবেই ধুয়ে দিই ও শার্টটা। তো দেখো কাপড় ধোয়া শেষ মোটামুটি, এখন কিন্তু আমি কাপড়গুলো সুন্দরভাবে নেড়ে দেব। তো দেখো রৌদ্র আর বেশি একটা নেই, তবে বাড়ির ভিতরে আমাদের বেশি একটা রৌদ্র আসে না। আর আমার ওই দিকের কাজ কমপ্লিট করতে করতে একটু কাপড়গুলো ধুয়ে দিতে বেলায় হয়ে গেল। তো কোনো ব্যাপার না, শুকিয়ে যাবে, গরম আছে, একটু হাওয়া আছে, হালকা হালকা শুকিয়ে যাবে। তবে বেশি জামা কাপড় ধুয়ে দিইনি, ওই মাম্মামের কয়েকটা ড্রেস রাখা ছিল সেগুলোই ধুয়ে দিলাম। সাথে আমি যে প্রতিদিন মাম্মামকে নিয়ে স্কুলে যাই তারই কাপড়। তবে প্রতিদিনের কাপড় প্রতিদিন ধোয়া হয়, এই লাল শাড়িটাই ধুয়ে দেওয়া হয়নি, তাই ভাবলাম না এটা একটু হালকাভাবে ধুয়ে দিই। তো বন্ধুরা আজকের ব্লগটা আর আমি বেশি বাড়াচ্ছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার পাশে আছো, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর
ভালো লাগলে প্লিজ সবাই এভাবে আমাকে কমেন্ট করো। যারা এখনও আমার পরিবারে আসোনি তারা তাড়াতাড়ি আমার পরিবারে চলে এসো। তো আবার দেখা হবে কাল ঠিক বিকাল 4টায় নতুন কোনো ব্লগের সঙ্গে। বাই বাই।